আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জানতে চেয়েছো রিয়ারেন্স লেখার নিয়ম এবং রিয়ারেন্স কিভাবে লিখলে আমরা 10-এ 10 পাবো এবং একটি রিয়ারেন্স শিখলে সকল রিয়ারেন্সের সমাধান। চলো আমরা শিখি। রিয়ারেন্স ব্যক্তির জীবনকেন্দ্রিক হয়ে থাকে, যেমন কবি, সাহিত্যিক, বিজ্ঞানী। যেমন কাজী নজরুল ইসলাম একজন কবি, তার বিষয়ে রিয়ারেন্স আসছে। প্রথম লাইনে হবে ব্যক্তির নাম বা পরিচয়, কাজী নজরুল ইসলাম, তার নাম বা পরিচয়। দ্বিতীয় লাইন তার জন্ম তারিখ, জন্মসাল বা জন্মস্থান। তৃতীয়ত পিতামাতা বা পরিবারের পরিচয়। ব্যক্তির শৈশব বা কৈশোর জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, ব্যক্তির আবিষ্কার বা অবদান, পদক, অ্যাওয়ার্ড, পুরস্কার বা কাজের ফলাফল। নবম মৃত্যু বা শেষ পরিণত। রিয়ারেন্স মূলত 8 লাইন কি 9 লাইনের হয়ে থাকে। সর্বোপরি আমরা প্রথম দিব ব্যক্তির নাম বা পরিচয়, দ্বিতীয়ত দিব তার জন্ম তারিখ, জন্মসাল বা জন্মস্থান এবং সর্বশেষ হবে মৃত্যু বা শেষ। আমরা যদি প্রথম এবং শেষ এই দুটো জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ যদি সঠিকভাবে লিখতে পারি তাও আমরা 2 নাম্বার পাবো। আচ্ছা, আমরা আরও বেশি পেতে চাই। এখন নোট সকল রিয়ারেন্সের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি। এখন কথা হচ্ছে প্রথম লাইনটি কি হবে, আমরা কিভাবে বাছাই করব যে এটাই প্রথম লাইন। চলো, প্রথম লাইনগুলো শুরু হয়ে থাকে মূলত ওয়ান্স আপন এ টাইম, অনেক দিন আগের কথা। ওয়ান্স আপন এ টাইম, অনেক দিন আগের কথা। লং অ্যাগো, অনেক দিন আগের। হ্যাভ ইউ হিয়ার্ড, তোমরা কি শুনেছো? হ্যাভ ইউ হিয়ার্ড, তোমরা কি শুনেছো? দেয়ার লিভ, তারা সেখানে বসবাস করতো। ওয়ান ডে, একদিন। গল্পগুলো শুরুই হয় যে জানো কোনো এক সময় ওরকম জায়গায় একটা রাজা বসবাস করতো, তুমি কি শুনেছো? সেখানে একটি ঘটনা ঘটেছিল। গল্পগুলো শুরুই হয় ঠিক এভাবে। আমরা বাংলায় বলি জানো অনেক দিন আগের কথা, একদা এক দেশে রাজা বসবাস করত। সেম ইংরেজিতে একই কথা বলে, সেটা বলে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, অথবা বলে লং অ্যাগো, অথবা বলে হ্যাভ ইউ হিয়ার্ড, অথবা বলে দেয়ার লিভ, অথবা বলে ওয়ান ডে। দেয়ার ইজ ওয়াজ আর ইত্যাদি থাকলে প্রথম লাইনেই বসবে। কি দেয়ার ইজ ওয়াজ আর